আমার নিজের খুব কষ্টের জমানো ৫ লাখ টাকা দিয়ে আজকে আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। আসলে কত মানুষের তো কত কিছু স্বপ্ন থাকে, বাট আমার হাজবেন্ডের স্বপ্নটা একটু অন্যরকম। তার স্বপ্ন পূরণ করতে আজকে আমরা বের হয়ে পড়লাম বিকালবেলা, আর আজকে সে নিজে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে। ঢাকাতে আসছি আমরা 2 দিন হলো, আর ওর জন্য যে কোনো কিছু কিনলে আমি ঢাকা থেকেই কেনার চেষ্টা করি। আজকে আমার একদিক দিয়ে ভালো লাগতেছে, আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে, কারণ এই ৫ লাখ টাকা আমি খুব কষ্ট করে অনেক দিন ধরে জমিয়েছিলাম। আজকে একদম এক নিমিষেই শেষ হয়ে যাবে, বাট আরেক দিক দিয়ে ভালো লাগতেছে, কারণ আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে, সে অনেক খুশি হবে। তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম বিসমিল্লাহ বলে। ঢাকায় আমরা মুস্কান ভাবিদের বাসায় এসেছি, আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। ঢাকায় বের হলে আমার একটা জিনিসই খুব খারাপ লাগে, সেটা হচ্ছে জ্যাম ঠেলে অনেক সময় লাগলো আমাদের বসুন্ধরাতে আসতে। তবে আমি অনেক এক্সাইটেড জিনিসটা কেমন হবে, আর কেনার পর আমার হাজবেন্ড কতটা খুশি হবে সেইটা দেখার জন্য। বসুন্ধরাতে এমনিতে অনেক ভিড় থাকে, আর যেই টাইমে আসলাম এই টাইমটা আসলে ভিড় থাকার মতোই। বসুন্ধরায় আমি যেই কাজের জন্যই আসি না কেন, একটা ড্রিঙ্কস আমি নিয়ে নেই। আজকেও খুব মজাদার একটা ড্রিঙ্কস নিয়েছি, কাঁচা আমের জুস, যেটা খুবই মজা। চারিপাশে দেখে হয়তো বুঝতে পারতেছো আজকে এখানে কি পরিমাণে ভিড়। আজ আরো অনেক কিছুই কেনাকাটা করার ইচ্ছা আছে, তবে সর্বপ্রথমে যেটা কিনতে আসছি সেইটা নিতেই আসলাম। প্রথমে আমি ভেবেছিলাম আমার হাজবেন্ডকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করব, একদম সিরিয়াসলি এটা ভেবেছিলাম। তবে এখন যে ক্যামেরা কিনে দিচ্ছি এইটার দাম পড়বে প্রায় 4.5 লাখ টাকা। আর আনবক্সিং করার সময় দেখো তার মুখে কি সুন্দর হাসি। আসলে টাকা যেরকম ভবিষ্যতের জন্য জমাতে হবে, ঠিক তেমনই কোনো কিছু শখ থাকলে বা ইচ্ছা থাকলে সেটা কিনতেও হবে, নয়তো এত টাকা কামিয়ে লাভ কি বলো, যদি ছোট ছোট শখ গুলোই না পূরণ করতে পারি। সে আজকে মেনলি একটা ক্যামেরা সেটআপ নিতে এসেছে। এইটা হচ্ছে ক্যামেরার বডি, এইটার দাম হচ্ছে 2,08,000 টাকা। আবার এদিকে ক্যামেরার একটা লেন্সের দামই 1 লাখ টাকা। সবকিছু মিলিয়ে একসাথে যখন বিল করলো আমি তো পুরাই অবাক। আমি ভাবছিলাম হয়তো 2-2.5 লাখের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, বাট পুরাপুরি আমাকে 4.5 লাখ টাকা গুনতে হয়েছে আজকে। তবে দেখো ক্যামেরায় কত সুন্দর ছবি আসছে, আমিও তো খুবই হ্যাপি। আসলে ছবি ভিডিও এগুলোর উপরে আমার ফ্যাসিনেশন অন্যরকম, সেই কারণে এই ভিডিও জগতে আসা। এই ক্যামেরাটা নেওয়ার পর একদিক দিয়ে যেমন মনে হচ্ছে অনেকগুলো টাকা চলে গেল, খারাপ লাগতেছে, আরেক দিক দিয়ে ভালো লাগতেছে, কত সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম। তবে ক্যামেরা রিলেটেড সবকিছুরই যে এত দাম সেইটা আমার জানা ছিল না। ক্যামেরা ক্যারি করার জন্য একটা ব্যাগ নিয়েছে, এই ব্যাগের দামও 8,000 টাকা। ক্যামেরা স্ট্যান্ড করার জন্য, মুভ করার জন্য একটা গিম্বেল নিয়েছে, মানে ক্যামেরা স্ট্যান্ড, এইটার দামও 50,000 টাকা। মানে কি একটা অবস্থা। আসলে আমার ক্যামেরা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না, সেজন্য আমি এসব সম্পর্কে জানতাম না। আজকে যখন এসে দেখতেছি সবকিছুর এত দাম, আসলে আমি অবাক হচ্ছি। তবে ফুল সেটআপ কমপ্লিট হওয়ার পর আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে। এখন তো সব কমপ্লিট, এখন শুধু বিল পে করার পালা। এই হচ্ছে আমার ফুল ক্যামেরা সেটআপ, আমার না আমার হাজবেন্ডের। তবে এটা এত পরিমাণে ভারী আমি তো নিজে তুলতেই পারতেছি না। কি সুন্দর রোবটের মতো আমার কমান্ড অনুযায়ী মুভ হচ্ছে। ক্যামেরা